আমরা নিয়ে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল চলুন আমরা দেখি। তোরা মারিস নে, আমার ছেলে যদি অপরাধ করে থাকে আমি স্বইচ্ছা তোদের হাতে তুলে দেবো। ওটা হিংসা করে ফাঁসিয়েছে যে আমি তো মরেছি তোদের নিয়েই মরেছি। সে আর সময় দিল না, একেবারে শেষ করে দিল। বারুইপুরের নাবালিকা ধর্ষণ খুনের ঘটনার পর জনরোষে গণপিটুনিতে প্রাণ হারান ৩৪ বছরের ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ পেশায় অটোচালক। মঙ্গলবার বারুইপুর গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করেন। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। শার্ট, প্যান্ট, ব্যবহার করা জিনিসপত্র সবকিছুই গুছিয়ে রাখা ঘরের কোণে, শুধু নেই ইন্দ্রজিৎ। অপরিসর ঘর, লাগোয়া মুদির দোকান। বৃদ্ধ মা বাবাকে ভরসা দিতেন ইন্দ্রজিৎই। মুহূর্তের মধ্যে থেমে গেল পরিবারের একমাত্র রোজগারের সদস্যের জীবন। ছেলেকে হারিয়ে তাই বিচারের আশায় মা। কি হয়েছিল ইন্দ্রজিতের সঙ্গে? কোনো কিছুই হয়নি, কোনো কিছুই হয়নি। সকালবেলা কটা লোক এসে ঘুরে ঘাড়ে গেল, তার অনেক কিছু লোক বেলার দিকে গেল। সকালবেলা আমার ছেলে ওই ঘরে বসেছিল, তা বললে তোমার ছেলের সঙ্গে ও অত ভিড়েও যেতে চায়, একটা ভয় তো আছে। তা বললে কি দরকার, তোর বাবা বললে তা আমার ছেলে আমি দিচ্ছি, আমি বার করে দিচ্ছি। দেওয়ার পর একটাই কথা বলেছে যে তোরা মারিস নে, আমার ছেলে যদি অপরাধ করে থাকে আমি স্বইচ্ছা তোদের হাতে তুলে দেবো। সে আর সময় দিল না, একেবারে শেষ করে দিল। শনিবার দিনকে কোথায় ছিল? আমার ইন্দ্রজিৎ কোনো দিন রাত্রে বাইরে রাত কাটায় না, ঠিক আছে? ও অটো চালায়, একটু ভীতু, খুবই ভীতু। তা শনিবার দিন ওর অটো আছে, তো অটো একটা কেস খেয়েছে, সাধারণ কেস খেয়েছে। কারণ আমার ছেলে বারুইপুরে 95 গাড়ি, তো বারুইপুরে ঢুকতে দেয় না, আগে ঢুকতো যেত। আর বারুইপুরের যে এদিকে ভিআইপি রোড না কি বলে, ওই ধারে গেছে। বলে এই দাঁড়া, তোর লাইসেন্সটা দেখি আর তোর গাড়ি নাম্বারটা না কি নিয়েছে। যেমন মন মেজাজ খারাপ, একটু ভিটু মতো তো মন মেজাজ খারাপ, বলতে মা গাড়ি কেস খেলাম, তা যত টাকা লাগবে আমি খেটে তোমার দেবো, টাকা দিলে কেস তুলে নেবে। বিক্ষোভের সময় ও কি ওখানে বিক্ষোভে গিয়েছিল? ওই আমাদের এখানে দুটো ঘর, উপরে দুটো নিচে দুটো, ছোটো ছোটো ঘর, ওই ঘরে বসেছিল। বসে থাকতে অত লোক দেখেও ভয় পেয়ে বার হতে চাই, যেটা চাইনি। বলে আমাদের কাছে দাও, দুটো কথা বলবো, জিজ্ঞেস করে নেব। সেই মুহূর্তের মধ্যেই এখন যেই বাইরে এনে দিচ্ছি, বাঘের মতো পড়ে সে আমাদের স্টেশনের রাস্তায় নিয়ে গেছে, হাটে নিয়ে গেছে, নিয়ে শেষ হয়ে গেল। তা ওরা ঠান্ডা হয়ে গেল। কারা নিয়ে গেল সেটা কিছু জানতে পেরেছেন? মানে তাদের চেনেন? জানে না, ওই আনন্দ চিনি, আনন্দই বলেছে যে তোরা ইয়ে কর। আনন্দের বোধহয় ধরতে গেছে নাকি জানি, এখানে বাড়ি তো বলেছে এখানে এসেছিস কেন, ইন্দ্র তাঁতির বাড়ি জানা। তখনও ওইটা আর কারো তো পাইনি, যারা আসল দোষী তো পাইনি। যে ওই কথা বলেছে বাঘের মতো পড়ে মেরে আসবে শেষ করে, এই অবধি আর কি জানি। জনরোষ বিক্ষোভে একজন নির্দোষ মানুষের প্রাণ কেড়ে নেওয়া, যেটার মুখ্যমন্ত্রীও বিরোধিতা করেছেন। আমি এসে কিছু বুঝি না বাবা, ওইটুকুই জানি ওর বাবা বলেছে মেরো না, আমার ছেলে যদি দোষ থাকে আমি নিজে হাতে তোমার তুলে দেবো। তারপরে ওরা শোনেন না, ওরা কারোর পায়নি তো। ওই আনন্দের বাড়ি থেকে বলেছে যে ওদের বাড়ি যা, ওই সেই রাগটা আমাদের দিয়ে। আনন্দর সঙ্গে কি আপনার ছেলের পরিচয় ছিল আগে থেকে? পরিচয় না, কিছু নয়। আনন্দ আমার ছেলের গাড়ি উঠে যেমন সামনে হাট, হাটে যেত, বাজার হাট করে আনতো, হেঁটে। ওটা হিংসা করে ফাঁসিয়েছে যে আমি তো মরেছি তোদের নিয়েই মরেছি, এইটাই, অন্য কিছু না। এবার ও কিরম ধরনের, কি শয়তান কি কি আমরা জানি। আমাদের কোনো দোষ নেই, আমার ছেলের কোনো দোষ নেই। বারবার বলেছি এ ভীতু ছেলে, এ সাহস বলতে কিছু নেই।
রবিবার হয়েছে সোমবার, সঙ্গে সঙ্গে গেলে হতো। অনেকে ভয়তে পেয়ে যায়নি, ওই আমরা বৌমা ছেলে বাপের বাড়িতে সব গিয়ে আমার ছেলে সৎ কাজ করে